আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের বুকে গোপন শত্রুর ধাবা, বিক্ষোভকারীদের আড়ালে কলকাঠি নাড়ছে কারা? সর্বোচ্চ নেতা খামিনির বিস্ফোরক মন্তব্যে তোলপাড় মধ্যপ্রাচ্য। ট্রাম্পকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম। মাদুরোকে মুক্তি না দিলে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা ইরানের। অন্যদিকে পুতিনের রহস্যময় নীরবতা। চলছে কি কোনো গোপন আঁতাত? এবং ইতিহাসের ভয়ানক পুনরাবৃত্তি। পানামার নরিয়েগার মতো একই পরিণতি মাদুরোর। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশের ১৫ বছরের স্বৈরশাসক কেন বেঁচে গেলেন ট্রাম্পের রোষানল থেকে? দর্শক, শিরোনাম তো শুনলেন, কিন্তু পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি ঘোলাটে। খামেনির বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেই কি ঘটতে যাচ্ছে বিশ্বে? পুতিন কি পারবেন ট্রাম্পকে বাগে আনতে, নাকি তেলের দখল নিতে গিয়ে বিশ্বনেতারা পুরো পৃথিবীকে ঠেলে দিচ্ছেন এক ভয়াবহ যুদ্ধের মুখে? পর্দার আড়ালের এই সব অমীমাংসিত রহস্যের জট খুলতে আজ ঠিক রাত ৯টায় আমরা আসছি এক বিশেষ লাইভ অনুষ্ঠানে। মনে রাখবেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং পরিবর্তনশীল। তাই সত্য জানতে এবং সঠিক তথ্যের গভীরে যেতে আমাদের এই বিশেষ আয়োজনটি মিস করবেন না। পরবর্তী আপডেটগুলো যাতে আপনার চোখ এড়িয়ে না যায়, সেজন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গেই থাকুন। ফিরছি বিস্তারিত খবরে। বিস্তারিত সংবাদের শুরুতেই নজর রাখব ইরানের দিকে। যুদ্ধের দামামার মধ্যেই ইরানের অভ্যন্তরে শুরু হয়েছে এক নজিরবিহীন অস্থিরতা। আর এই বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ইঙ্গিত দিয়েছেন এক ভয়াবহ ষড়যন্ত্রের। খামেনি আজ স্পষ্ট ভাষায় বলেছেন, দেশের সাধারণ বিক্ষোভকারীদের উদ্বেগ বা দাবি বৈধ হতে পারে, কিন্তু বর্তমানে যে অস্থিরতা চলছে তার পিছনে নিশ্চয়ই কোনো এক গোপন শত্রুর হাত রয়েছে। এখন প্রশ্ন হল, খামেনি কেন এই মুহূর্তে গোপন শত্রুর কথা বলছেন এবং তিনি কাদের দিকে আঙুল তুলছেন? আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষকেরা মনে করছেন, খামেনি মূলত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার CIA-কে ইঙ্গিত করেছেন। কূটনৈতিক মহলের ধারণা, ভেনেজুয়েলা ইস্যুতে ইরান যাতে আমেরিকার বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে না পারে, সেজন্যই তেহরানের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে। একে বলা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার। যখনই ইরান আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার মুখোমুখি দাঁড়ায়, তখনই দেশটির ভেতরে বিক্ষোভ উস্কে দিয়ে সরকারকে ব্যস্ত রাখার এই কৌশল পশ্চিমা বিশ্বের পুরনো খেলা। খামেনি তার বক্তব্যে দেশবাসীকে এই ষড়যন্ত্র সম্পর্কেই সতর্ক করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, এই বিক্ষোভ নিছক সরকারবিরোধী আন্দোলন নয়, বরং ইরানকে দুর্বল করান এক আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট। ইরানের ঘরের আগুন এবার ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার হাতে আটকের ঘটনায় সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে তেহরান। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী কয়েকদিন বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজ এক জরুরি বার্তায় বলেছেন, যত দ্রুত সম্ভব মাদুরোকে সসম্মানে তার নিজ দেশে ফেরত পাঠাতে হবে। যদি তা না করা হয়, তবে অতীতে ইরানের ওপর আমেরিকা যেসব শত্রুতা করেছে তার কড়া প্রতিশোধ নেওয়া হবে। তবে সবচেয়ে বড় হুমকিটি এসেছে খামেনির কাছ থেকেই। তিনি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি মাদুরোকে মুক্তি দেওয়া না হয়, তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে ইরান। অর্থাৎ হাতে সময় নেই বললেই চলে। এদিকে এই উত্তেজনার মধ্যে রাশিয়া, চীন এবং ইরান বিশ্বের এই ৩ পরাশক্তি একজোট হয়ে মাদুরোকে ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকা জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। ভেনেজুয়েলা রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও পুতিন এখনও সরাসরি কোনো সামরিক হুমকি দেননি। বরং শোনা যাচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। বিশ্লেষকদের মতে, পুতিন এবং ট্রাম্পের সম্পর্ক সবসময়ই রহস্যময়। পুতিন হয়তো সরাসরি সংঘাতের বদলে আলোচনার টেবিলে বসে দাবার চাল চালতে চাইছেন। তিনি কি মাদুরোর বিনিময়ে ইউক্রেন বা অন্য কোনো স্বার্থ হাসিল করতে চাইছেন, নাকি ট্রাম্পের সাথে তার কোনো গোপন চুক্তি হতে যাচ্ছে? ৭২ ঘণ্টার এই আল্টিমেটাম শেষ হওয়ার আগেই হয়তো এই রহস্যের জট খুলবে।
সংবাদের শেষ অংশে আমরা মেলাব ইতিহাসের সমীকরণ। 2026 সালে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যা করলেন তা যেন 1989 সালের এক জীবন্ত ছায়াছবি। সেবার পানামার নেতা ম্যানুয়েল নোরিয়াগাকে গ্রেফতার করেছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ বিরতির পর ট্রাম্প আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন। মজার ব্যাপার হল 1989 সালে পানামার নোরিয়েগা এবং 2003 সালে ইরাকের সাদ্দাম হোসেন উভয়ই একসময় আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু স্বার্থ ফুরালে আমেরিকা কাউকেই ছাড়ে না। মাদুরো এবং নোরিয়েগা উভয়ের বিরুদ্ধেই ট্রাম্প প্রশাসনের অভিযোগ এক: বিতর্কিত নির্বাচন এবং মাদক পাচার। ট্রাম্পের এই পদক্ষেপের মূল লক্ষ্য কেবল মাদুরোকে সরানো নয়, এর পেছনে রয়েছে 19 শতকের মনোরো ডক্ট্রিন বা মনোরো মতবাদ ফিরে পাওয়া। ট্রাম্প চান পশ্চিম গোলার্ধে চীন বা রাশিয়ার কোনো প্রভাব যেন না থাকে এবং ভেনেজুয়েলার বিশাল তেলের খনির নিয়ন্ত্রণ পুরোপুরি আমেরিকার হাতে চলে আসে। তবে এই ঘটনার পর বাংলাদেশের দর্শকদের মনে একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন জেগেছে। আমাদের দেশেও তো এমন একজন শাসক ছিলেন যিনি টানা 15 বছর একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। তাঁর বিরুদ্ধেও ভোটাধিকার হরণ, গুম, খুন এবং দুর্নীতির পাহাড়সম অভিযোগ ছিল। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন তাকে আটক করলেন না? কেন তাকে কোনো সতর্কবার্তাও দেওয়া হল না? এর উত্তর ভূ-রাজনীতির নির্মম বাস্তবতায় লুকিয়ে আছে। প্রথমত, ভেনেজুয়েলা আমেরিকার দোরগোড়ায় অবস্থিত, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বাংলাদেশ ভৌগোলিকভাবে আমেরিকার জন্য কোনো হুমকি নয়। দ্বিতীয়ত, ভেনেজুয়েলার তেলের ওপর আমেরিকার লোলুপ দৃষ্টি রয়েছে, যা বাংলাদেশে নেই। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাদুরো সরাসরি রাশিয়া চীন ব্লকে যোগ দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করেছিলেন। অন্যদিকে বাংলাদেশের সাবেক শাসকরা কৌশলে ভারতের মাধ্যমে আমেরিকার সাথে একটি ভারসাম্য বজায় রেখে চলেছিলেন। তারা আমেরিকার স্বার্থে সরাসরি আঘাত হানেননি। বিশ্ব রাজনীতিতে নীতি বা নৈতিকতা নয়, স্বার্থই হল শেষ কথা। মাদুরো আমেরিকার স্বার্থের পথে বাধা ছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সেই সমীকরণ ভিন্ন ছিল। গত কয়েক মাস ধরে ক্যারিবীয় সাগরে নৌবহর ও পরমাণু ডুবোজাহাজ মোতায়েন সেই পরিকল্পনারই অংশ ছিল।